আজ বানাবো চিকেনের এক দুর্দান্ত স্বাদের রেসিপি চিকেন মহারানি, যেটা কিন্তু রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খেতে একটু সুন্দর লাগে। তো প্রথমে আমি চিকেনটাকে এখানে নুন, গোলমরিচ গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়েছিলাম, ওটা আমার ক্যামেরাতে ভিডিও করা হয়নি। তো এখানে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ভেজে নেবো। হালকাভাবে যখন এইরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে, আমি ভেজে চিকেনটাকে তুলে রেখে দেবো। তারপর কড়াইতে ওই তেলের মধ্যে আরেকটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে এখানে আমি কয়েকটা তেজপাতা দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচিটা ভালো করে ফ্রাই করার জন্য দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ফ্রাই করে নেবো। ততক্ষণ এটা হতে হতে, পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। কাজু কয়েকটা দিয়েছি, কয়েকটা আমন্ড বাদামকে ভিজিয়ে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে দিয়েছি, আর অল্প দুধ দিয়ে মশলার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার গোল্ডেন ফ্রাই হয়ে গেলে এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে ওই চিকেনটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো চিকেনটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে এখানে ঢাকনা দিয়ে দেবো চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য। তারপর আমি এখানে 100 গ্রাম ফ্যাটানো টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, ওই টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো যখন দেখবেন চিকেনটা কষানো হয়ে যাবে, দইটা ভালো করে মিশে যাবে, তখন আমি এখানে ওই কাজু আর আমন্ডের পেস্টটাকে দিয়ে দেবো। পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আমি এখানে ঢাকনা দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না চিকেনটা তেল বেরিয়ে আসছে। তো আর এদিকে আমি একটা মহারানির জন্য মশলা রেডি করে নিচ্ছি। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এটাকে আমি রোস্ট করে নেবো। ড্রাই রোস্ট করে এটাকে আমি গুঁড়ো করে নেবো। তো আমার এখানে এই মশলাটাকে রেডি করে নেবো। তো আমি এই গুঁড়ো মশলাটার মধ্যে 1 চামচ গরম মশলা অ্যাড করেছি। তো আপনারা চাইলে গরম মশলাকে ড্রাই রোস্ট করেও পেস্ট করে নিতে পারেন। তারপরে এই চিকেনটা যখন আমার ভালো করে কষানো হয়ে যাবে, আমি এখানে ভাজা মশলাটা দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপর দেখবেন চিকেনটা ভালো করে কষিয়ে নিলে চিকেনটার কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি কিন্তু একটুও হলুদ ইউজ করব না, আর লঙ্কা গুঁড়োও ইউজ করব না। তো আমি এখানে চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গিয়ে যখন তেল বেরিয়ে আসবে, আমি এখানে অল্প পরিমাণ দুধ দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেবো। দিয়ে লাস্টে আমি আর যে বাকি ভাজা মশলাটা ছিল ওটাকেও দিয়ে দেবো। তো দেখুন চিকেনটার কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে, আর চিকেন থেকে কত তেল বেরিয়েছে দেখুন। তো আমি এই অবস্থায় এবারে চিকেনের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেবো। খুব বেশি জল ইউজ করব না, যেহেতু চিকেনটা আমি এখানে কষানোই করব। তো চিকেনটার মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে ফুটতে বসিয়ে দেবো। তো আমি একটু কাশ্মীরি মির্চ ইউজ করেছিলাম কালারের জন্য। তারপর এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো। তো দেখবেন আধ ঘন্টা মতো সেদ্ধ হয়ে গেলেই চিকেনটা হয়ে যাবে। তো লাস্টে আমি এখানে গার্নিশ করার জন্য কস্তুরি মেথি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর ঘি দিয়ে নামিয়ে নেবো। কিছুক্ষণ 5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই চিকেন মহারানি। গরম ভাতের সাথে বলুন বা রুটি পরোটার সাথে এটা কিন্তু খেতে খুবই টেস্টি লাগে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করলে অ্যাকচুয়ালি মোটিভেশান পাওয়া যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।